বন্ধুকে মধ্যখানে রেখে পটুখন দিয়া মসজিদে আকসা পর্যন্ত পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, আমি আবার বুরাকের উপরে উঠলাম, সামনের দিকে যাই। একটু সামনে যাওয়ার পরে আমি তাকায় দেখি একটা বিশাল বড় খেজুরের বাগান দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, খেজুরের বাগান, মরুভূমি একদম, শুধু খেজুরের বাগান। এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল, এই যে খেজুরের বাগান দেখা যায় এটা কোন জায়গা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ইসরাফ। আপনি কিছুদিন পরে হিজরত করে মদিনা, আপনি যখন হিজরত করে এই জায়গায় আসবেন, এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। এই জন্য আগে থেকে আপনাকে দেখাই নিলাম, এই জায়গায় হবে আপনার পরবর্তী জীবনের বসবাসের জায়গা। আল্লাহ নবী এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার বুরাকের উপর আরোহণ করলেন, আর একটু সামনে গেলেন। পয়গম্বর বলেন, আমি তাকায় দেখি একটু সামনে যাওয়ার পর একটা পাহাড় দেখা যায়। এই ভাই জিবরাইল, এটা কোন জায়গা? আল্লাহ নবীকে জিবরাইল প্রশ্নের জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে জায়গায় কথা বলতেন, এটা হলো তুরে সাইনা, এটা হলো তুর পাহাড়। এই জায়গায় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য এই জায়গায় একদিন এসেছিলেন। মহান আল্লাহ কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি যেই মাত্র ছাড়লেন, পুরে সারকার হয়ে এই পাহাড় সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন, আর একটু সামনে গেলেন। আল্লাহ নবী তাকায় দেখেন সাদা একটা মাঠ দেখা যায়। কি জান বলেন? সাদা। নবী ডাক দিয়া কয়, এটা কোন জায়গা? ও নবী, আগে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর নবী বলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো বেতেলহাম। এই জায়গাটার নাম কি বলেন? বেতেলহাম। ও নবী, এই জায়গার নাম হলো বেতেলহাম। এই জায়গাটার মধ্যে মহান আল্লাহ বাবা চারা হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা নবীকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী আরো 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীকে নিয়ে আবার বুরাক সামনে রওনা দেয়। একটু সামনে গিয়া দেখেন, আল্লাহ নবী গিয়া একটু সামনে তাকায় দেখেন একজন মুরব্বী মানুষ, দেখতে দেখা যায় দরবেশ বাবা, দাড়িগুলো অত লম্বা, সাদা, চুল সাদা, পাগড়ি পরিধান করা, লম্বা জুব্বা পরা, হাতের মধ্যে তসবিহ নিয়ে দাঁড়ায় আছে। আমার নবীরা ডাক দেয়, মুহাম্মদ। নবীজি তার ডাকে সাড়া দেয় না। জিবরাইল বলেন, ও জিবরাইল, এই লোকটাকে? আল্লাহ নবীকে জিবরাইল বলেন, নবী কোনো কথা বললেন না, সামনে আগান। আর একটু সামনে গেলেন, এমনিতেই তাকায় দেখেন একজন বৃদ্ধ মহিলা এই জায়গার মধ্যে শুয়ে ঘোরাঘুরি করে। নবী ডাক দিয়ে এটাকে বলে, নবী সামনে আগান। আর একটু সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো কথা বললেন না, শুধু তাকায় দেখেন। আর একটু সামনে গেলেন, আল্লাহ নবী তাকায় দেখেন একজন সুন্দরী রূপসী মহিলা। আল্লাহ নবীর ডাক দেয়, মুহাম্মদ একটু দাঁড়াও। আমার নবী যেই মাত্র জানতে নজর করেছে, সাথে সাথে নজর ঘুরায় সামনে রওনা দিলেন। সামনে যায়, এবার বলেন, ভাই জিবরাইল, এবার জবাব দাও। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুরব্বী লোকটা দেখছেন, হাতের মধ্যে তসবিহ, লম্বা জুব্বা, সাদা দাড়ি, দরবেশ বাবার মতো দেখা যায়, এটা আর কেউ না, এটা হলো মিস্টার ইবলিস। ও নবী, আপনি যদি কথা বলতেন তাহলে আপনার উম্মতের কলমটা শয়তানের দিকে ঝুঁকে যাইত। নাউযুবিল্লাহ। আপনি কথা বলছেন না, ভালোই করেছেন। নবী বলেন, দ্বিতীয়টাতে দেখলাম একজন বুড়ি মহিলা গড়াগড়ি করতেছে, মনে হয় যেন মরেই যাবে। ইয়া রাসূলুল্লাহ, যে মহিলা থেকে আপনি দেখলেন গড়াগড়ি করে, মনে হয় যেন মরে যাবে, এই মহিলাটা আর কেউ না, এটা হলো দুনিয়া। এটা কি? দুনিয়া। নবী গো, দুনিয়া পুরা হয়ে যাচ্ছে, দুনিয়া আর বেশি দিন থাকবে না। এটা কোন সময়ের কথা বলেন? আমার নবী মেরাজে যাওয়ার সময় দেখাইলেন দুনিয়া বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে।
তাহলে কিয়ামত যে কোনো সময় হতে পারে, কারণ আমার নবীর মেরাজের সময় দুনিয়া জানিয়ে দিয়েছে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে। অথচ আমরা এই দুনিয়ার জন্য এত পাগল। নবী বলেন আরেকজন যুবতী রূপসী মহিলা দেখলাম, বড় সুন্দরী, এটাকে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার চাকচিক্য।